আপনার সরকারি প্রকল্পের টাকা ঢুকছে না, লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা, যুবসাথী বা যে কোনো প্রকল্পের টাকা আটকে আছে, তাহলে হয়তো আপনার ডিবিটি অন্য কোনো ব্যাংকের সাথে লিঙ্ক আছে বা একদমই লিঙ্ক করা নাই। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আধার কার্ডের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে সেটা কিভাবে চেক করবেন, ডিবিটি লিঙ্ক না থাকলে কিভাবে নতুন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, আর যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে অলরেডি ডিবিটি লিঙ্ক থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে কিভাবে অন্য ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যারা গভর্নমেন্ট স্কিমের টাকা পান বা পেতে চান, তাই ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আর ইউজফুল মনে হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করুন, তারপর npci.org.in সার্চ করুন। এইরকম একটা অফিসিয়াল পেজ ওপেন হয়ে যাবে। এখানে কাস্টমার অপশনে ট্যাপ করুন। এবার ভারত আধার সিডিং এনাবেলারে ক্লিক করুন। তারপর এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আধার ম্যাপ স্ট্যাটাসে ট্যাপ করুন। এবার এখানে আপনার আধার নাম্বার এন্টার করুন আর এখানে ক্যাপচা ফিল করে দিন। তারপর চেক স্ট্যাটাসে ক্লিক করুন। এই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে ওই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, ওটা এখানে বসিয়ে দিয়ে কনফার্মে ট্যাপ করুন। তারপর এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনার আধার নাম্বার শো করবে আর এখানে স্ট্যাটাস শো করবে। এনেবল যদি শো করে এর মানে কোনো না কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে, আর যদি কিছুই না শো করে তাহলে বুঝবেন ডিবিটি অ্যাক্টিভ নেই। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম শো করবে। যদি ব্যাংকের নাম শো করে তার মানে ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে। আমার দেখো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে। এইভাবে আপনারাও চেক করতে পারবেন ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের সাথে আছে। যদি ডিবিটি লিঙ্ক না থাকে বা ডিবিটি লিঙ্ক যে ব্যাংকে আছে ওই ব্যাংক চেঞ্জ করে অন্য কোনো ব্যাংক অ্যাড করতে চান, তবে আধার সিডিং ডিসিডিংয়ে ট্যাপ করুন। এইরকম একটা রিকোয়েস্ট ফর্ম ওপেন হয়ে যাবে। এখন এখানে আধার নাম্বার এন্টার করুন। এখানে সিডিং অপশানে ক্লিক করুন। যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চান এখানে আপনি ওই ব্যাংকটা সিলেক্ট করে দিন। এখানে সিডিং টাইপ সিলেক্ট করুন। যদি আপনার কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে তবে ফার্স্ট অপশানে ক্লিক করুন। আর যদি অলরেডি ওই ব্যাংকের কোনো অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকে কিন্তু সেই ব্যাংকের অন্য অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে চান তাহলে সেকেন্ড অপশানে ক্লিক করুন। আর যদি কমপ্লিটলি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে থার্ড অপশানে ক্লিক করুন। এখন আমার গ্রামীণ ব্যাংক লিঙ্ক আছে, আমি চাই পাঞ্জাব ব্যাংক লিঙ্ক করতে, তাই থার্ড অপশানে ক্লিক করে দিলাম। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিন। এখানে আবার সেম অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিন। তারপর এই ছোট্ট বক্সটাতে ক্লিক করে দিন। এখানে ক্যাপচা ফিল করে সাবমিটে ক্লিক করুন। তারপর এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। স্ক্রল করে নিচের দিকে আসুন, এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ করুন। ফোনে একটা ওটিপি আসবে, ওটা এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করুন। তারপর এইরকম একটা পপ আপ শো করবে, কনফার্মে ক্লিক করে দিন। কিছুক্ষণ ওয়েট করুন। দেখুন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিঙ্ক হয়ে গেছে। এখানে স্ট্যাটাস সাকসেস শো করবে। পেমেন্ট আটকে থাকে শুধু ডিবিটি ইনঅ্যাক্টিভ থাকার জন্য, তাই গভর্নমেন্ট স্কিমের টাকা পেতে হলে ডিবিটি স্ট্যাটাস চেক করা খুব ইম্পর্টেন্ট। আপনার ডিবিটি কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে কমেন্টে জানান। ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক করে দিন। আর এরকম গভর্নমেন্ট আপডেট আর অনলাইন হেল্পের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।